সাবস্ক্রাইব করুন স্টোরিল্যান্ড, ক্লিক করুন বেল আইকন। এক সময় ছিল এক ছোট্ট গ্রাম, যেখানে এক বিচিত্র ঘটনা ঘটেছিল। গ্রামটি ছিল সবুজে ভরা, চারদিকে মাঠ আর ছোট ছোট বাড়ি। গ্রামের শিশুরা সারাদিন খেলা করত, আর বড়রা তাদের কাজ করত। কিন্তু একদিন গ্রামবাসীরা এমন এক জিনিস দেখল, যা তাদের চোখে কখনো পড়েনি। একটি জুতো, যা একা একা হাঁটছিল। এই ঘটনা ছিল ছোট্ট সুমির। সুমি ছিল খুব কৌতূহলী, আর তার মনে একটাই প্রশ্ন, এই জুতোটা কেন হাঁটছে। একদিন সুমি বাড়ির উঠোনে খেলছিল, তখন সে দেখতে পেল তার সামনে একটা পুরনো জুতো একাই হাঁটছে। জুতোটি ছিল এক পা, কিন্তু এমনভাবে হাঁটছিল যেন কোনো একজন তাকে পড়েছিল। সুমি হতভম্ব হয়ে জুতোটা দেখল। সে একেবারে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল, তার চোখ বড় বড় হয়ে গিয়েছিল। তুমি কোথায় যাচ্ছ? সুমি অবশেষে সাহস করে জুতোটিকে প্রশ্ন করল। জুতোটা থামল না, তবে মনে হল যেন সে তার দিকে তাকিয়ে আছে। সুমি আরও এগিয়ে গেল, তার পা যেন একটু দাঁড়াল না। সুমি বুঝতে পারল এই জুতো একা একা হাঁটছে এবং কোথাও না কোথাও যাচ্ছিল। সুমি চিৎকার করে বলল, 1 মিনিট, আমি তোমার সাথে যেতে চাই। জুতোটা যেন সুমির কথা শুনে থামল। সুমি অবাক হয়ে গেল, কিন্তু সে খুব সাবধানে জুতোটার পাশে দাঁড়িয়ে পড়ে। তারপর সে একে অনুসরণ করতে শুরু করল। জুতোটা দ্রুত হাঁটছিল, কিন্তু সুমি কোনোভাবেই হাল ছাড়েনি। এটা কি এক ধরনের ম্যাজিক, সুমি ভাবছিল। এই জুতো কোথায় যাচ্ছে, আর কেন এটা হাঁটছে একা? ধীরে ধীরে জুতোটি সুমিকে গ্রামের বাইরে এক ছোট্ট পাহাড়ে নিয়ে গেল। সুমির চোখে আলো ঝলমল করে উঠল, কারণ সেখানে সে দেখতে পেল একটা ছোট্ট দরজা, যা গাছের গোড়ায় লুকানো ছিল। জুতোটি দরজার দিকে এগিয়ে গেল এবং তারপর থেমে গেল। এটা কি? সুমি অবাক হয়ে জিজ্ঞেস করল। এটা একটি গোপন দরজা, জুতোটি যেন উত্তর দিল, যার মাধ্যমে তুমি একটি নতুন পৃথিবীতে যেতে পারো। সুমি একটু ভয় পেয়ে গেল, কিন্তু তার মনে হল এটা একটা অবিশ্বাস্য সুযোগ। সে সিদ্ধান্ত নিল দরজার ভিতরে ঢোকা উচিত। তারপর সে দরজাটি খুলে ভেতরে প্রবেশ করল। দরজা খোলার সঙ্গে সঙ্গে সুমি দেখল এক অনন্য পৃথিবী। সব কিছু ছিল উজ্জ্বল, রঙিন। ছোট ছোট বাড়ি, বিভিন্ন ধরনের গাছ, আর আকাশে মেঘের জায়গায় উড়তে থাকা সোনালি পাখি। সেখানে অনেক সঙ্গী ছিল, আলোর মতো দৌড়ে বেড়ানো ছেলেমেয়েরা, খেলাধুলায় মগ্ন প্রাপ্তবয়স্করা। সব কিছু ছিল শান্ত, সুন্দর এবং একেবারে অন্যরকম। এই জায়গা কোথায়? সুমি প্রশ্ন করল। এটা সেই পৃথিবী যেখানে কেউ একা একা হাঁটে না, জুতোটি বলল। এখানে সবাই একে অপরকে সাহায্য করে। এটা হচ্ছে বন্ধুদের দেশ। সুমি তখন বুঝতে পারল এই জুতো তার কাছে একটা বিশেষ বার্তা নিয়ে এসেছে। এখানে সবাই একসাথে কাজ করে, একসাথে খেলতে এবং একসাথে হাঁটতে। এখানে একক কোনো কিছু ছিল না, সব কিছু ছিল একসাথে, সবার জন্য। জুতোটা যেন তাকে এই বিষয়টা শেখানোর জন্য এখানে নিয়ে এসেছে। তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? সুমি জানতে চাইল। হ্যাঁ, জুতোটি উত্তর দিল। তুমি এই পৃথিবী থেকে আবার ফিরে যাবে, কিন্তু মনে রেখো, সবসময় একা একা হাঁটতে যেও না। বন্ধুদের সাথে হাঁটো, একে অপরকে সাহায্য করো এবং একসাথে ভালো সময় কাটাও। সুমি তখন কৃতজ্ঞ মনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে যখন দরজাটি খুলে ফিরে আসছিল, তখন জুতোটি থেমে গেল এবং বলল, এবার তোমার জন্য পৃথিবী আরও সুন্দর হবে সুমি। তুমি আর কখনো একা চলবে না। সুমি ফিরে আসার পর সে একদম নতুনভাবে জীবনটাকে দেখল। গ্রামে ফিরে গিয়ে সে তার বন্ধুদের সঙ্গে আরও সময় কাটাতে শুরু করল। সুমির মনে ছিল সেই জাদু জুতো আর তার দেয়া শিক্ষা, একা একা হাঁটা কিছুই নয়, একে অপরকে সাহায্য করেই সবার জীবন সুন্দর হয়। এখন সুমি যখনই কোথাও হাঁটে, তার সঙ্গী থাকে তার বন্ধু, আর সে জানে যে একসাথে হাঁটলেই পৃথিবী সত্যি আরও সুন্দর হয়ে